হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই আমাকে একটা প্রশ্ন করে থাকেন যে সাদা পাসপোর্টে কি আসলে ইউরোপের ভিসা পাওয়া যায়। তো আজকে আমি এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো, তিনি এরই মধ্যে প্রায় 54টা দেশ ঘুরেছেন এবং তার মধ্যে বেশিরভাগই ইউরোপিয়ান দেশ। এবং তিনি সবচেয়ে মজার ব্যাপার হলো প্রায় সাদা পাসপোর্টেই বলতে গেলে প্রথম জার্মানির ভিসা পেয়েছিলেন। তো তার যে এই যে ভিসা পাওয়ার যে অভিজ্ঞতা এবং অ্যাম্বাসিতে তাকে কি জিজ্ঞেস করা হয়েছিল এবং কিসের প্রেক্ষিতে তাকে ভিসা দেওয়া হলো, সেই কথাগুলো আমি তার কাছ থেকে জানবো। আমার সাথে আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা খুবই ফর্চুনেটলি তাকে এখানে ইউরোপে পেয়ে গেছি। তো আপনি তো এরই মধ্যে প্রায় 54টি দেশ ঘুরেছেন, যেটা বলছিলেন। আপনার পাসপোর্টও আমি দেখলাম, অনেকগুলা পাসপোর্ট। তো আপনি প্রথমবার যখন জার্মানির ভিসা পেলেন, জি। এখনো পর্যন্ত আপনার প্রায় 7-8টা জার্মানির ভিসা আমি দেখলাম আপনার। তো প্রথমবার আপনি তো তেমন কোনো দেশ ঘোরেননি, আপনাকে ভিসা দেওয়ার সময় ভিসা অফিসার কি জিজ্ঞেস করছিল বা কিরকম অভিজ্ঞতা ছিল এম্বাসি ফেসের? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা ছিল 2008 সালের ঘটনা। প্রথমবার যখন আমি জার্মান অ্যাম্বাসিতে ভিসার জন্য ফেস করি, তখন আমার জব, আমার পজিশন সব কিছুই অনেক লোয়ার লেভেলে ছিল। তো তখন একটা এক্সিবিশন হচ্ছিল জার্মানির ডুসেলডর্ফে। তো সাধারণত এই এক্সিবিশনগুলোতে বিভিন্ন প্রেসের মালিকরা, বিভিন্ন প্রতিষ্ঠানের এমডিরা, জিএমরা এরা অ্যাটেন্ড High করে, level এর মানুষ। হাই লেভেল লোক সাধারণত অ্যাটেন্ড করে। তো আমাকে অ্যাম্বাসেডর কল করলেন, কল করে জিজ্ঞেস করলো যে তোমার প্রতিষ্ঠানের সিনিয়র কেউ তো যাচ্ছে না, জিএম যাচ্ছে না, এমডি যাচ্ছে না, তো তুমি একাই যাচ্ছ। তো আমি তখন তাকে ব্যাখ্যা দিলাম যে আমি ইন্টারেস্টেড। তো যেহেতু বাংলাদেশ থেকে ইউরোপের ভিসা পাওয়া টাফ, তো উনি আমার অ্যাকচুয়ালি আমার যে ইটিনারিটা তৈরি করা হয়েছে বা আমাকে ইন্টারভিউ করে উনি মোটামুটি বুঝতে পারছে যে আসলে আমি রিয়েলি এক্সিবিশন অ্যাটেন্ড করার জন্য যাব। তারপরও ওনার কনফিউশন থেকে উনি আমাকে বললেন যে আপনি এবার জার্মান থেকে এসে তুমি অ্যাম্বাসিতে এসে রিপোর্ট করবা যে ফিরে আসছেন। যে আমি ফিরে আসছি। আচ্ছা। মানে হয়তো ওর ভিতরে কোনো ডাউট ছিল। তো আমি এক্সিবিশন শেষ করে দেশে ব্যাক করে আমি অ্যাম্বাসি দিকে আবার রিপোর্ট করতে গেছিলাম। আচ্ছা। যখন রিপোর্ট করতে গেলাম তখন সে সামনে নিজে এগিয়ে আসছে। রিপোর্ট পাওয়ার পরে এসে আমাকে ধন্যবাদ দিয়ে বললো যে এরপরে তোমার যদি কোনো সময় ইউরোপের ভিসা লাগে তুমি জার্মান অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করো। তো এরপরে আমি 8বার যতবার ইউরোপে আসছি আমি ভিসা নিছি জার্মান অ্যাম্বাসিতে, কারণ অনেক ডকুমেন্ট মানে শর্টেজ থাকা অবস্থায় আমি অ্যাপ্লাই করছি, তারা সেটা ফোনে আমার কাছে চেয়েছে। তার মানে আপনার এর পরবর্তীতে একটা ট্রাস্টের জায়গা তৈরি হয়েছে এবং তারপরে আপনাকে, আপনার যদি কোনো ডকুমেন্টস সংকটও থাকে, মানে আপনাকে ডেকে নিয়ে ভিসা দিছে Exactly যে তাই। আপনার এই ডকুমেন্টস সংকট আছে, আপনি নিয়ে আসেন, ভিসা দিয়ে দিচ্ছি। মানে এটা হচ্ছে রিপোর্ট করার সুফল। জি, এবং আমি দিতে পারিনি সেটাও তারা বলছে যে আপনি একটা মেইল করে দেন যে আপনি দিতে পারবেন না। তাও আমরা এখন ডিসিশন নিতে যাচ্ছি এবং আমি ভাবছি তাহলে এবার মনে হয় মিস করবো, কিন্তু দেখছি না সেটাও তারা ভিসা দিচ্ছে। ইউরোপে আসলে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যে আপনি ডকুমেন্টটা আসলে সবসময় প্রপারলি রাখবেন, তাহলে যে কোনো ইন্টারভিউ ফেস করা আপনার জন্য অনেক ইজি হবে, এবং কোনো ফেক ডকুমেন্ট রাখবেন না। মানে আপনার কাছে যাই রাখেন, আপনার কাছে আপনার ব্যাখ্যাটা থাকতে হবে। এক্স্যাক্টলি। জি। তো শহীদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আরও কোনো প্রসঙ্গ নিয়ে আমি আপনার সাথে কথা বলবো, তবে এই লোকেশনে, এই সুন্দর একটা জায়গায় এই প্রসঙ্গ নিয়েই থাক। এরপরে আমি, আপনি জার্মানি থেকে কেন পর্তুগালে আসলেন এটা নিয়ে জিজ্ঞেস করব। আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ আবার। ওকে, আসসালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।